বন্ধু মিলে মোবাইলে যখন একটা অড PG-18 দেখে, তখন কিন্তু আমরা দেখেও না দেখার ভান করি বা বুঝেও না বোঝার ভান করি, ওটা 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 ঠিক আছে, কিন্তু একটা প্রপার এডুকেশন, সেই ব্যাপারে আমাদের বিরাট ট্যাবু, এবং সেই ব্যাপারে আমরা আসলে প্রস্তুতি না। তো একটা পাঠ্যপুস্তক প্রণয়নের আগে আমাদের সামাজিক প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে। আমি এখানে আশা করব যে মিডিয়া কিন্তু ভীষণ রকম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সো আমি মিডিয়ার কাছে আমি আবেদন রাখবো যে আপনারা যেভাবে স্যানিটারি ন্যাপকিন বা উইমেন হেলথ ইস্যুগুলোতে অনেক জায়গায় ট্যাবু ভেঙেছেন, ঠিক একইভাবে আমাদের সেক্স প্রপার এডুকেশনের ব্যাপারে আমাদের সমাজে যে ট্যাবু আছে সেটা ভাঙতে আপনারা কিছুটা হলেও ভূমিকা পালন করবেন। আমাদের পরিবারগুলোতে, আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টের পরিবারগুলোতে আমাদের দেখা যায় যে বয়সন্ধিকালে ছেলেমেয়েদের ফার্স্ট হ্যারাসমেন্টের এক্সপিরিয়েন্স হয় ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে। এবং বাংলাদেশে কেউ স্বীকার করুক আর না করুক, মোর দ্যান মেজরিটি, মানে আমি বলবো যে 51% অনেক বেশি শিশু কন্যারা ঘরের ভেতরেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার শৈশবে হয়ে যান। এটা যখন তারা প্রথমে মাকে শেয়ার করতে যান, মা বলেন আচ্ছা বাদ দাও, এটা আর কাউকে বলার দরকার নাই, যা হয়েছে হয়েছে। Am I right or wrong? Isn't it? তাই তো হয় না? সো এই যে মুখে হাত চেপে দেওয়া শুরু হলো জীবনের শুরু থেকে, তারপর থেকে মেয়েরা ওই মুখে হাত চাপা দিয়েই চলে। একটা কথা বলি, আমাদের সমাজে বলা হয় ছেলেরা হলো বংশের বাতি, তাই না? কিন্তু মজা হলো পরিবারের সম্মান কিন্তু মেয়ের কাঁধে থাকে। মেয়ের পান থেকে চুল খসলে সেটা নিজের দোষেই খসুক আর সেটা অন্য কেউ জোর করে নিয়ে যাক, সেটার সঙ্গে কেন জানি পরিবারের সম্মান ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। সো একটা মেয়ে ছোটবেলা থেকে শিখে যায় যে তাকে বলা যাবে না, যা হয়েছে অন্ধকারে সেটা অন্ধকারেই রেখে দিতে হবে। সো এই কারণে ধর্ষণের যতগুলো সংখ্যা পরিসংখ্যান আমরা দেখি, সেটা হচ্ছে একেবারে টিপ অফ দ্য আইসবার্গ, এর নিচে অনেক 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 না বলা কথা, অনেক ঘটনা, যে ঘটনাগুলো কোনোদিনও আলোর মুখ দেখে না। সো পরিবারকেও সচেতন হতে হবে, গুড টাচ ব্যাড টাচ যেমন শেখাতে হবে, একই সঙ্গে এটাও পরিবারের মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে 8-10টা ক্রিমিনাল অফেন্সের মতোই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অ্যাবিউজও কিন্তু একটা অপরাধ, একটা ফৌজদারি অপরাধ, এবং অপরাধের জন্য দায়ী অপরাধী, যার উপর অপরাধটা হয়েছে সেই ভিকটিম নয়। সো এই যে এই শিক্ষাটা একটা পরিবারের ভেতরে ছেলে এবং মেয়ে দুজনকেই এই শিক্ষাটা দিতে হবে, এবং এই সচেতনতাটা পরিবারের ভেতর থেকেই তৈরি হতে হবে। দ্বিতীয়টা যেটা আমি বলছিলাম সচেতনতার কথা, সেটা আমার পূর্ববর্তী বক্তাও একজন বলেছেন যে ধর্ষকরা আইদার সাইকোপ্যাথ অর তারা আরেকটা কি স্যাডিস্ট। সো তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। আবার আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে ধর্ষণের সঙ্গে ক্ষমতা ওতপ্রোতভাবে যুক্ত। আইদার ধর্ষক অর্থনৈতিকভাবে শক্তিশালী, অথবা সামাজিকভাবে শক্তিশালী, অথবা রাজনৈতিকভাবে শক্তিশালী, অথবা সে নিজেকে তার লৈঙ্গিক পরিচয়ের কারণেই শক্তিশালী মনে করে। কারণ কে না জানে যে এই সমাজে একটা মেয়ের দিকে যত দ্রুত এবং সহজে এবং বিনা কারণে, দ্রুত সহজে এবং বিনা কারণে আঙুল তোলা যায়, একটা ছেলের দিকে আঙুল তত সহজে ওঠে না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তুমি কেন, তোমাকেই কেন, তোমার উপরেই কেন, তাই না? বাবা মাকে বলতে গিয়ে বহুবার এই প্রশ্নের মুখোমুখি অনেককে হতে হয় নাই, কিংবা ইভেন ম্যারিটাল লাইফে গিয়ে হাজবেন্ড বলে নাই তোমার দিকেই কেন মানুষ তাকায়, তোমারই সমস্যা, তুমি ওইভাবে চলো, তুমি ওইভাবে কথা বলো, তুমি ওইভাবে সাজো, তুমি ওইভাবে ড্রেস আপ করো। It has nothing to do with your dress up or your সাজগোজ or anything. এটা ওই মানুষটা যিনি এই অপরাধটি করছেন, আরেকজন খুনি
আরেকজন প্রতারক, আরেকজন ফৌজদারি অপরাধকারীর মতোই তার সমস্যা, এটা ভিকটিমের সমস্যা না। সো এই সচেতনতাটা আমার মনে হয় পরিবার থেকে শুরু হয়ে সমাজে এবং রাষ্ট্রে সর্বত্র তৈরি হওয়া দরকার। আমার ভাই এখানে উপস্থিত ছিলেন, উনি চলে গেছেন। হ্যাঁ, আমি জানি না ওনার অবর্তমানে ওনার কথাটা অ্যাড্রেস করা কতটা সম্মত হবে, কিন্তু আমার একটু জবাব দিতে হবে। উনি বলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন বারবার, ওয়াই মাদ্রাসা, কেন মাদ্রাসাকে আইসোলেট করা হয়? মাদ্রাসাকে আইসোলেট করা হয় কয়েকটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে মাদ্রাসার ইউএসপি কি, মানে কেন মাদ্রাসা অন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আলাদা? বিকজ আমরা ধরে নেই এখানে নৈতিকতা, এখানে ধর্মের অনুশাসন এবং এখানে একটা পূর্ণাঙ্গ সহি মুসলমান হিসেবে গড়ে তুলবার জন্য যা যা শিক্ষা দরকার সেটি দেয়া হবে। দুই হচ্ছে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের সন্তানরা বেশিরভাগ সময়, আবারও বলছি নট অলওয়েজ, বেশিরভাগ সময় মাদ্রাসার শিক্ষার্থী হন। যেহেতু তারা সামাজিক, আর্থিক, রাজনৈতিকভাবে দুর্বল অবস্থান, অপেক্ষাকৃত দুর্বল অবস্থান থেকে, সমাজের দুর্বল অবস্থান থেকে মাদ্রাসায় যান, বাবা মা তাদের সকল বিশ্বাস নিয়ে তার সন্তানটিকে মাদ্রাসায় পাঠান। এই যে তার বিশ্বাসটিকে নষ্ট করা এবং ভয়ঙ্কর হিনিয়াস একটা ক্রাইম করা, এটা মাদ্রাসার যেই ইমেজ চিন্তা করে মাদ্রাসায় বাচ্চাকে দেয়া হয় সেটার সঙ্গে ভীষণভাবে সাংঘর্ষিক। সেই জন্যই মাদ্রাসাকে আলাদা করে বলা হচ্ছে। পবিত্র আল কোরআনে ব্যভিচারের ব্যাপারে শাস্তির কথা বলা আছে, কিন্তু তার চেয়ে ভয়ানক কথা হচ্ছে কাউমে লুতকে ধ্বংস করে দেয়া। একটা সূরাই আছে। সো হিনিয়াস ক্রাইমেরও কিছুটা কিছুটা ভাগ আছে। ব্যভিচার একরকম, অফকোর্স দ্যাটস আ হিনিয়াস ক্রাইম, বাট তার চেয়েও ভয়ানক হচ্ছে বলাৎকার। and when it comes to বাচ্চা ছেলেরা, একেবারে শিশুরা, বাবা মা তাদের সকল বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনাদের কাছে দিয়ে যায়, তারপরে যখন সেই ছেলেটা বলাৎকারের শিকার হয়, কাউকে বলতে পারে না, আত্মহত্যা করে, আইন সরিয়ে রাখেন। একজন মানুষ হিসেবে নিজেকে প্রশ্ন করেন তো, কেন এই ক্রাইমটা আর 10টা ক্রাইমের চেয়ে আরো বেশি ভয়ানক, আরো বেশি নির্মম, আরো বেশি ভয়ঙ্কর? লাস্ট যে জায়গাটায় আমি আসবো, ডিপলিটিসাইজেশন, আমি আগে আলোচনা করেছি শাস্তির ব্যাপারে। নো মিন্স নো। আমাদের আদালতগুলোতে একসময় চেষ্টা করা হতো, যেটা বিলাতেও হয়েছে, ব্রিটিশ লিগ্যাল সিস্টেমেও হয়েছে, ভিকটিমকে ক্যারেক্টারলেস প্রমাণ করার চেষ্টা। এটা বাংলাদেশের সবখানেই হয়। আরে ভাই, পলিটিক্সে মতে না মিললেও তো ক্যারেক্টার অ্যাসিসিনেশন হয়, তাই না? আমি এটার একটা মজার উত্তর দিই। মেয়েদের ক্যারেক্টার নিয়ে কথা হয়, কারণ যেটুকু ক্যারেক্টার সেটা মেয়েদেরই থাকে। ছেলেদের যেহেতু কোনো ক্যারেক্টারই নাই, সেটা নিয়ে আর আলাপই হয় না। It's a joke. It's a joke. Don't take it seriously. So, now means now. সুতরাং আমাদের লিগ্যাল সিস্টেমে এখন এটা এসেছে যে নারীকে যখন ধর্ষণের অভিযোগ নিয়ে এসে আদালতে যায়, তখন তার চরিত্র সংক্রান্ত প্রশ্ন করা যাবে না। যে মেয়েটি অমনি, মেয়েটি ওখানে অত রাতে ছিল কেন, ওই পোশাকে ছিল কেন, ওই বন্ধুর সাথে ছিল কেন, এই প্রশ্নগুলো করা যাবে না। এবং আমাদের ধর্ষণে অনেক সময় দেখা যায় আপোষ মীমাংসা করার চেষ্টা, যেটা আমার বোন বলে গেলেন, যেটা তো আপোষ মীমাংসা হতে পারে না, এটা তো আপোষযোগ্য অপরাধী না, সো মীমাংসা কি করে হবে? তারপরে হয় তার কারণ, ওই যে বলেছিলাম আলোচনার শুরুতে, যে একজন মেয়ের সাথে পরিবারের সম্মান জড়িয়ে ফেলে একটা বয়ান তৈরি করা হয়। সো বলা হয় যে ওর বিয়ে দিতে হবে, ওর ভাই বোনদের ভবিষ্যৎ আছে, বোনদের ভবিষ্যৎ আছে। সো এই সব কিছু দেখে কিছু টাকার বিনিময়, যেহেতু সাধারণত সমাজের মার্জিনালাইজড পিপল এই ধরনের সহিংসতার শিকার বেশি হয়, অথবা
তাদের উপরেই এই ধরনের অত্যাচার বেশি হয়, সো দেখা যায় এক ধরনের সমঝোতার চেষ্টা দেখা যায়। সো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের বিচার বিভাগ যদি আরেকটু সক্রিয় হয়, আরেকটু উইমেন ফ্রেন্ডলি হয়, ভিক্টিম ফ্রেন্ডলি হয়, আমার মনে হয় যে আমাদের পক্ষে হয়তো আরেকটু বেটার বাংলাদেশ, আরেকটু লিভেবল বাংলাদেশ, মেয়েদের জন্য আরেকটু নিরাপদ বাংলাদেশ আমরা করতে পারবো।